আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাসার একটা ভিডিও নিয়ে এসেছি যে আমি আমার মেকআপ আইটেমসগুলোকে কিভাবে অর্গানাইজ করে রাখি। তাও আবার সেটা আমার একটা বেডরুমের সাথে যে ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমটাকেই আমি আমার ড্রেসিং রুম বানাইছি। আমি এর আগেও আমার একটা বেডরুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ওটাতেও আমার সেম করেছে ওই ওয়াশরুমটাতে। তো আমার মেয়ের বেডরুমটার ওয়াশরুমের সাথে এটাতে আমি কিভাবে আমার মেকআপগুলোকে রেখে আমি সাজিয়ে অর্গানাইজ করব সেটাই দেখাচ্ছি। তো আমি আগে প্রথমে যে বেসিংয়ের পুরো একটা সেট আমি এটা হাতিপুল থেকে নিয়েছিলাম। তো আর এই আমার দেখেন জরুরি জিনিসগুলো, স্ট্রেটনার, কার্লার, হেয়ার ড্রায়ার, এই জিনিসগুলো আমি সব নিচের এক পোর্শনের এক সাইডে দেখেন সুন্দর করে গুছিয়ে রাখলাম যেন হাতের কাছে পাওয়া যায়, যেহেতু এটাই আমার ড্রেসিং রুম। এখানে কাপড় চেঞ্জ করে আর এই যে বক্সগুলা এটা থেকে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি আমার সব মেকআপের জিনিসগুলো সুন্দর করে গোছাবো। আসলে আমি সাজি না তেমন একটা, আর এই জিনিসটা দেখাচ্ছি আপনাদের এই কারণে, এটা আমি কানাডা থেকে আনছিলাম। তো এটাতে লিপস্টিক বক্স, এই জিনিসটা থাকা মেয়েদের জন্য খুব জরুরি। পার্সে রাখলে অনেক সময় লিপস্টিকের ঢাকনা খুলে যেয়ে অন্যান্য জিনিস কালার হয়ে যায়। আর এটা হচ্ছে আমার মেয়ে আমাকে গিফট করেছে। আমি যেহেতু ব্রু প্লাগ করি না কখনো, কিন্তু আপার লিপটা করার জন্য আর পার্লারেও যাই না, তো এটা আমাকে অ্যামাজন থেকে ও গিফট করেছে আপার লিপটা ক্লিন করার জন্য। তো এরকম ছোট ছোট বাটিগুলোতে আমি আমার খুব জরুরি জিনিস যেমন ক্লিপ, আর ওয়ালের এই এক সাইডে দেখেন দুই সাইডে দুটা জায়গা ছিল বেসিংটা সেট করার পরে, আর গরমের জন্য এরকম ফ্যান লাগিয়ে নিতে পারেন বা ওয়াশরুমে। তো চলুন দেখি আমি কিভাবে পুরাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে অনেক ফ্ল্যাট বাড়িতে ড্রেসিং রুম আলাদা থাকে, আমার বাসাটাতে ড্রেসিং রুম আলাদা করা নেই, যার জন্য আমি এই ওয়াশরুমগুলোতে ফ্যান লাগিয়ে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে আমার মেকআপের যত জরুরি জিনিস এবং সব হাতের কাছে যেন পাই সেভাবেই আমি সুন্দর করে অর্গানাইজ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকের ওয়াশরুমটা একটু বড় হয়, আজকাল ফ্ল্যাটগুলোতে ওয়াশরুমগুলো একটু মোটামুটি বড় থাকে, বেডরুমগুলো ছোট থাকে, লিভিং ডাইনিং স্পেসটা আবার একটু বড় থাকে। তো এই দেখেন এই ফুল সেটটা আমি নিয়েছিলাম হাতিপুল থেকে। এটার সাথে এই মিররটাই ছিল, আর নিচের পোর্শনে দুটো ড্রয়ার, এক পাশে একটা সেলফের মতো আছে। তো এটাকে আমি প্রথম সাজালাম, গুছায় রাখলাম আর কি, যেন হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর ওয়ালের বাঁ পাশে দেখেন ওটাও একটা মিররের মতো সেল, আর এটা আমি আলাদা কিনেছি তিনটা গ্লাসের সেল জিনিস রাখার জন্য। তো আমি কোনো জায়গা, তো দেখেন এই বেসিংয়ের যে ওপরের আয়নাগুলি অনেকের একটা সিঙ্গেল আয়না বসায় দেয়, গোল বা স্কোয়ার ওভাল শেপের। তো আমি এই বেসিংয়ের সাথে এটা কিনেছি এরকম সেলফ সহ, যেটাতে তিনটা সেলফ আছে, যেটাতে আমি আমার মেকআপের জিনিসগুলো খুব সুন্দর করে যেন ভেতর সাইডে গুছিয়ে রাখতে পারি, কোনো ধুলাবালি যেন না পড়ে, হাতের কাছেও যেন সব কিছু থাকে। তো আমি পার্ট বাই পার্ট এভাবে আমার মেকআপের জিনিসগুলো, খুব জরুরি জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি। আর নিচের যে পোর্শনটাতে, এটাতে একদম খুব জরুরি জিনিস, যেটা আমার চট করে বাইরে যেতে খুব কাছে লাগে, সেই জিনিসগুলি আমি হাতের কাছে রেখেছি।
আর এটা আমার পুরানো একটা কাচের স্কোয়ার শেপের একটা শোপিস ছিল, সেটাতে আমি কাপড় সেট করে তারপর কিছু পুঁতি আর একটু লেস ফিট করে এটা আমি নিজে বানিয়ে নিয়েছি চিরুনি রাখার জন্য। আর আমার মেকআপের ব্রাশগুলি রেখেছি সব এক জায়গায় যেন হাতের কাছে পাওয়া যায়। আর বাঁ সাইডে এটাও কিন্তু একটা মিরর, এটাও ড্রেসিংয়ের ওপরে লাগানো যায়, কিন্তু এটা আমি এক্সট্রা কিনেছি। এটার ভেতরেও একটা মিরর আছে। আর এটা হচ্ছে আমার মেইন বেসিংয়ের ওপরের জিনিস, মিররটা। তো মেইন পোর্শন যেটা, সেটা আমি এইভাবে গুছালাম। নিচের পোর্শনে রেখেছি আমার সব হেয়ার ড্রায়ারগুলি, ইলেকট্রনিক যে সামগ্রীগুলি থাকে সেগুলি। আর ড্রয়ারগুলিতে রেখেছি আমার ওয়েট টিস্যু, খুব জরুরি জিনিস যেগুলি ঘাম হলে, বাইরে গেলেই ঘাম হয়, মুখ মুছতে হয়। আর এখানে রেখেছি কিছু সামান্য কসমেটিক, জুয়েলারি। তো এই পোর্শনটা আমি এভাবেই গুছাইছি। আর হচ্ছে দেখেন, আমি বাঁ সাইডের যে ওয়ালটা আছে এটাতে এটা আমার অনেক আগের কেনা, এটাও হাতের কল থেকে কেনা, ইস্টার্ন প্লাজার ওখানে যে দোকানগুলি আছে ওইগুলি। এটা স্টেনলেস স্টিলের জিনিস, কিন্তু মিরর সেট করা। এটাও কিন্তু আপনারা কিনলে বেসিংয়ের উপরে সেট করতে পারেন। এটা আমার অনেক আগের কেনা, তো আমি এটা আর বাদ দিইনি। এটা ওয়ালের এক সাইডে দিয়ে আমার বাড়তি মেকআপের জিনিসগুলো এটাতে রেখেছি। আর ডান সাইডের যে ওয়ালটা, এটাতেও আমি রেখেছি 3টা তাকের একটা কাচের কেস কিনে, সেটাতে আমি আমার জরুরি জিনিসগুলো, যেমন আমি যেহেতু পাওয়ারের চশমা পরি, বাইরে গেলে হুট করেই আমার হাতের কাছে লাগে। তো এই জিনিসগুলি আমি ডান সাইডের ওয়ালটাতে, আমি কোনো ওয়ালগুলিকে আমি খালি রাখিনি, আমি স্পেসগুলোকে কাজে লাগাই দিচ্ছি আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা হ্যান্ড ওয়াশ রাখার জন্য জিনিস। এখানে ছোট্ট একটা পুতুলের মতো রেখে আমি একটু লাইট দিয়ে দিয়েছি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, আসলে ভালোও লাগে। তো টোটাল হচ্ছে আমার এই ওয়াশরুমটাই আমার ড্রেসিং রুম বলতে পারেন। আর এই ওয়াশরুমের দরজার পেছনে আমি যেটা করেছি, সেটাতেও আমি অনলাইন থেকে এই হ্যাঙ্গারগুলি অর্ডার দিয়ে আনালাম। ওটা দাম খুবই কম। দেখেন, আমি ছাতি রাখছি, তারপর আমার ব্রাশগুলো, আমার সানগ্লাস, তো বিভিন্ন জরুরি দরকারি জিনিসগুলি আমি দরজার পেছনে হুক দিয়ে ঝুলায় দিচ্ছি। আর এটা হচ্ছে শাওয়ার করার যে পর্দাটা, সেটা। তো এটা এখানে দেখেন আমার বাথটবটা এই জায়গা। এক সাইডে আমি একটা সেলফ ইউজ করেছি আমার শ্যাম্পু বা জরুরি জিনিসগুলি রাখার জন্য। এই হচ্ছে আসলে ওয়াশরুমটাকে আমি ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যে কেউ চাইলে এভাবে ইউজ করতে পারি। তো আশা করি আর কোনো বাজে গন্ধ বা বাজে গন্ধ যদি আসে, এর জন্য কিন্তু আমরা এয়ার ফ্রেশনার ইউজ করতে পারি। যদিও আমার এরকম সমস্যা হয় না আল্লাহর রহমতে, যথেষ্ট ক্লিন রাখি আমি আমার ওয়াশরুমগুলোকে। তো এটা হচ্ছে আমার টোটাল ওয়াশরুম কাম আমার ড্রেসিং রুম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এর আগেও আমি আমার বাসার অনেক জায়গায় আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।